আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আপনাদের সকলকে আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো বল রেসিপি, অর্থাৎ আমের বল আচার। এই আমের বল এইভাবে তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, শুধু একটি জারের মধ্যে রেখে দিবেন এই আমের বল আচার। তো যাই হোক, এখানে আমি এই আমের বল আচার তৈরি করার জন্য 1.5 কেজি আম নিয়েছি। এখানে হচ্ছে এই আমটা মিষ্টি আম। তো আপনারা চাইলে টক আম নিতে পারেন, তবে টক আম নিলে অবশ্যই চিনির পরিমাণটা এখানে বেশি লাগবে। তো এই আমগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে আম থেকে পানি ছেড়ে দেয়, ওই জন্য ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আমি এখানে 5 মিনিট সময় নিয়ে আমটাকে চটকে মাখিয়ে নেওয়ার পর পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা ফেলে দিয়ে আমি চলে আসলাম পুরোপুরি এই আমের বল আচার তৈরি করার জন্য। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম চিনি, আর এই চটকে মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। এখানে আজকে এই আমের বল আচারটা আমি তৈরি করছি মাটির চুলায়। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী ভিনেগারটা দিয়ে দিবেন। এখানে আমের টেস্ট মশলার পরিমাণ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো যাই হোক, এখন দিলাম আদা ভাঙ্গা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর চুলার আঁচ এই মুহূর্তে আপনারা মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু আচারটা পারফেক্ট হবে। আর অবশ্যই এই আচার আমি যেভাবে তৈরি করছি সেইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আচার অনেক ভালো হবে, খেতেও ভালো লাগবে এবং সংরক্ষণ দীর্ঘদিন পর্যন্ত করে রাখতে পারবেন। এখন দিয়ে দিলাম হলুদ। এখানে আমি বাটা হলুদ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া হলুদ দিতে পারেন, তবে এখানে বাটা হলুদ দিয়েছি। আমার কাছে গুঁড়া হলুদ নেই, ওই জন্য বাটা হলুদ দিয়েছি। তো যাই হোক, এখন বাটা হলুদটা ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, তবে এই আমের বল আচারে ঝাল দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন হাই হিটে চুলা জাল বাড়িয়ে তারপর আচার তৈরি করে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে লবণ দেইনি, যখন আচারটা একটু ঘন আঠালো হয়ে আসবে তখন লবণ দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে অনবরত আবারও নাড়তে হবে। আর এটাকে কিন্তু একদম আঠালো করে নিতে হবে, নরম রাখা যাবে না, কারণ আমের বল আচার তৈরি করতে গেলে কিন্তু আঠালো করতে হবে, খুব ঘন করে নিতে হবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা এইভাবে আমের বল আচার তৈরি করে ঘরে রাখতে পারেন। এই আমের বল আচার আপনারা যে কেউ এইভাবে তৈরি করে চাইলে ভাত দিয়ে খেতে পারেন, খিচুড়ি দিয়ে, বা রুটি রুটি পুরি নান ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন। আর ছোট বড় সকলেই খুব পছন্দ করবে, এমনিতেই অনায়াসেই খেয়ে ফেলবে সবাই। আর ভাত পুরি নান রুটি এগুলো দিয়ে আর কি খাবেন, সবাই এমনিতেই খেয়ে শেষ করবে। তো এভরিওয়ান, আজকের এই আমের বল আচার যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।